শুক্রদেব 25শে আগস্ট রাশি পরিবর্তন করবে, প্রবেশ করবে কন্যা রাশিতে এবং 18ই সেপ্টেম্বর পর্যন্ত এই কন্যা রাশিতেই থাকবে। কন্যা রাশিতে শুক্রদেব নীচ হয়ে যায় এবং এখানে কেতু অবস্থান করছে। কেতুর সাথে শুক্রদেব রাশির উপর অবস্থান করবে, একটা জুতি তৈরি হচ্ছে। এর একটা গভীর প্রভাব কন্যা রাশির উপর পড়বে। কেতু হচ্ছে একটি ছায়াগ্রহ, শুক্রর সাথে অবস্থান করছে, যার জন্য কেতু শুক্রদেবের যথেষ্ট বল বৃদ্ধি করবে। তার সাথে একটি লক্ষণীয় জিনিস হচ্ছে যে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি কন্যা রাশির উপর থাকছে। দেবগুরু বৃহস্পতি বর্তমানে ভাগ্যের ঘর বৃষ রাশিতে অবস্থান করছে, আর বৃষ রাশিটির অধিপতি হচ্ছে শুক্রদেব। অর্থাৎ শুক্রদেব রাশির উপর অবস্থান করছে আর দেবগুরু বৃহস্পতি তার দৃষ্টি এই রাশির উপর পড়ছে। আর দেবগুরু বৃহস্পতি মঙ্গলদেবের নক্ষত্র মৃগশিরাতে রয়েছে। কন্যা রাশির ক্ষেত্রে মঙ্গলদেব হচ্ছে পরাক্রম ঘরের অধিপতি এবং অষ্টম ঘরের অধিপতি। এই অবস্থায় কন্যা রাশির কিছু ক্ষেত্রে যেরকম ভালো লাভ পাবে, আবার কিছু ক্ষেত্রে থাকতে হবে বিশেষ সাবধানে। শুক্রদেব হচ্ছে সুখের কারক, ঐশ্বর্যের কারক, ধনসম্পত্তির কারক। জ্যোতিষশাস্ত্র মতে শুক্রদেব এবং দেবগুরু বৃহস্পতি আচার্যর ভূমিকা পালন করে। সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার এবং সমস্ত নতুন দর্শকের কাছে আমাদের এই অ্যাস্ট্রো এসএমের বাংলা চ্যানেলের পক্ষ থেকে জানাই, যারা বহুদিন ধরে আমাদের এই প্রোগ্রাম দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে বিশেষ অনুরোধ করব আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন, নিজের কুষ্টি নিজে দেখাও শিখতে পারবেন। গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জন্মকুষ্ঠির উপর। জন্মকুষ্ঠির গ্রহের দশা, গ্রহের অবস্থানের উপর আমরা যে ফল প্রকাশ করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র। এটা সম্পূর্ণভাবেই জন্মকুষ্ঠির উপর নির্ভর করবে। এটা একটা জেনারেল প্রিডিকশন। প্রথম ভাব হচ্ছে আমাদের ব্যক্তিত্ব, প্রথম ভাব হচ্ছে আমাদের শরীর স্বাস্থ্য, জীবনের অনুভব, এই প্রথম ভাব থেকে আমরা দেখি। আর শুক্র হচ্ছে ঐশ্বর্য, আকর্ষণ, সৌন্দর্য, প্রেম, ভৌতিক সুখ। আর শুক্রকে মা লক্ষ্মী হিসাবে দেখা হয়, তাই মা লক্ষ্মীর কারক কিন্তু এই শুক্র। এবার নিচ রাশিতে প্রবেশ করছে। গ্রহ যখন নিচ রাশিতে প্রবেশ করে তখন দুর্বল হয়ে যায়, অর্থাৎ গ্রহ শুভ ফল তার হারিয়ে ফেলে। আর উচ্চ ঘরে যখন গ্রহ প্রবেশ করে তখন শক্তিশালী হয়ে যায় এবং নিজের ফলের কারকত্ব যথেষ্ট বৃদ্ধি পেয়ে যায়। এবার শুক্র নিচ হয়ে কন্যা রাশিতে অবস্থান করবে, অর্থাৎ এই সময়কালে শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। শরীর স্বাস্থ্যের দিক থেকে যথেষ্ট ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা থাকছে। ত্বকজনিত সমস্যা প্রবল হওয়ার সম্ভাবনা থাকছে। যাদের অ্যালার্জি রয়েছে তাদের কিন্তু সমস্যা বৃদ্ধি পাবে। তার সাথে যারা কুষ্ঠরোগে ভুগছেন তাদের জন্য এই অসুখটা যথেষ্ট বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। যেহেতু প্রথম ঘর থেকে ব্যক্তিত্ব জিনিসটাকে আমরা বিচার করি, অতএব নিজের উপর আত্মবিশ্বাস এই জায়গাটা যথেষ্ট দুর্বল হওয়ার সম্ভাবনা থাকছে। অর্থাৎ কর্মক্ষেত্রে নিজের আত্মবিশ্বাসকে কোনো রকমভাবে এই সময় হারানো যাবে না। এই সময়কালে বন্ধুবান্ধবদের সংখ্যা যথেষ্ট বৃদ্ধি পাবে এবং বন্ধুবান্ধবদের থেকেও সাবধানে থাকতে হবে। এই সময়কালে বন্ধুবান্ধবদের উপর মোটেও বিশ্বাস করা যাবে না, কারণ বিশ্বাসঘাতকতা হওয়ার প্রবল সম্ভাবনা এই সময় থাকছে। যে কারোর কেউ কথা দিল, শেষ সময় এসে হাত তুলে দিল। আর্থিক দিক থেকেও খরচাপাতি যথেষ্ট বৃদ্ধি পাবে কন্যা রাশির। এই সময়কালে কন্যা রাশির যথেষ্ট সাবধানে চলতে হবে। সমাজে বিকৃত প্রতিচ্ছবি তৈরি হওয়ার প্রবল চেষ্টা করবে আপনার বিরোধীরা, উঠে পড়ে লাগবে। দাম্পত্য জীবনও যথেষ্ট প্রভাবিত হবে। এই সময় সংসারে অশান্তি গণ্ডগোল হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। সপ্তম ঘরে রাহু অবস্থান করছে, রাহুর দৃষ্টি আবার শুক্রদেবের উপর থাকবে। তার সাথে 26 তারিখে মঙ্গল আবার রাশি পরিবর্তন করবে। মঙ্গলের চতুর্থ দৃষ্টি শুক্রদেবের উপর থাকবে, শুক্রদেব আর কেতুর উপর থাকবে। তবে সবথেকে ভালো জিনিসটা হচ্ছে যে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পাচ্ছে এই সময়। শুক্রদেব আর কেতুর উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে। অতএব সমস্যা যদি হয় সেই সমস্যার কিন্তু সমাধান হবে। তবে সবার ক্ষেত্রেই যে হবে সেটাও না। যাদের জন্মছকে বর্তমানে শুক্রের দশায় কেতুর অন্তর্দশা চলছে বা কেতুর দশায় শুক্রের অন্তর্দশা চলছে, কিংবা যাদের জন্মছকে শুক্র কেতুর জুতি রয়েছে এবং শুক্র নিচ অবস্থায় রয়েছে, তাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো যথারীতি থাকবে। রাশির উপর কেতুর অবস্থান যথেষ্ট ভালো ছিল, দেবগুরুর দৃষ্টিও পড়ছিল। তবে কেতু একটি ছায়াগ্রহ, এবার শুক্রদেব রাশির উপর অবস্থান করছে, তাহলে শুক্রর বলে যথেষ্ট বৃদ্ধি করবে। আবার দেবগুরুর দৃষ্টিও পড়ছে শুক্র গ্রহের ওপর। সমস্যা যেরকম তৈরি হবে সমস্যার সমাধান হবে। তবে সমস্যার সম্মুখীন যথারীতি কন্যা রাশিকে পড়তে হবে এই সময়। জীবনে আকস্মিক যা ঘটনা ঘটে তার সাথে কেতুর কোনো না কোনোভাবে যোগ থাকে। রাশির উপর কেতুর অবস্থান শুক্রদেবের সাথে এই যে অবস্থান, এর ফলে কর্মক্ষেত্রে আকস্মিকভাবে পরিবর্তন হওয়ার সম্ভাবনাও থাকছে। শুক্রদেব যখন রাশি পরিবর্তন করবে, যে 25শে আগস্ট প্রবেশ করবে, উত্তরা ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করে প্রবেশ করবে কন্যা রাশিতে। উত্তরা ফাল্গুনী নক্ষত্রের অধিপতি হচ্ছে সূর্যদেব। কন্যা রাশির ক্ষেত্রে সূর্যদেব হচ্ছে দ্বাদশপতি। আর শুক্রদেব
তার নিজ ঘরে এই সূর্যের রাশিতেই অবস্থান করছে, সূর্যের নক্ষত্রে অবস্থান করছে। এই সময়কালে নিজের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। তার সাথে যারা কোর্ট কেস মোকদ্দমায় জড়িত রয়েছেন তাদের জন্য এই সময় যথেষ্ট ভালো না, খরচাপাতিও যথেষ্ট বৃদ্ধি পাবে। সূর্যের নক্ষত্রে নীচ হয়েছে শুক্রদেব, আর সূর্য হচ্ছে স্বয়ং কন্যা রাশির ক্ষেত্রে দ্বাদশপতি, অর্থাৎ এই সময়কাল যথেষ্ট একটু দেখে শুনে চলতে হবে। এরপরে সেপ্টেম্বরের 2 তারিখ শুক্রদেব প্রবেশ করবে চন্দ্রদেবের নক্ষত্র হস্তাতে, আর এই নক্ষত্রে গোচর কিছুটা হলেও কন্যা রাশিকে রিলিফ দিবে, যথেষ্ট আগের থেকে ভালো অবস্থায় নিয়ে আসবে। এই সময়কালে বন্ধু বান্ধবদের সঙ্গটাও পাবে এবং জীবনে কোনো নতুন ভালো বন্ধুর প্রবেশও হবে। প্রেম ভালোবাসার মধ্যে যারা রয়েছেন তাদের জন্য এই সময়কাল যথেষ্ট ভালো। ব্যবসা বাণিজ্যের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো লাভের সম্ভাবনা থাকছে। শেয়ার মার্কেট থেকেও লাভের সম্ভাবনা থাকছে। তাছাড়া যারা কলা বিভাগের সাথে জড়িত, নৃত্য, চিত্র, গান বাজনা কিংবা যারা হস্তশিল্পী তাদের জন্য এই সময়কাল যথেষ্ট ভালো। তবে বিশেষ করে মনে রাখবেন, নিজের সিক্রেট, নিজের মনের কথা, এই সমস্ত জিনিস কারোর সামনে তুলে ধরবেন না, না তো অসুবিধায় পড়তে হবে এই সময়। এরপরে সেপ্টেম্বরের 12 তারিখ শুক্রদেব প্রবেশ করবে মঙ্গলদেবের নক্ষত্র চিত্রাতে। কন্যা রাশির ক্ষেত্রে মঙ্গলদেব হচ্ছে পরাক্রম ঘরের অধিপতি এবং অষ্টম ঘরের অধিপতি। তার সাথে দেবগুরু বৃহস্পতি আবার মঙ্গলের নক্ষত্রে অবস্থান করছে মৃগশিরাতে, তার দৃষ্টি আবার রাশির উপর পড়ছে। আর 26 তারিখে মঙ্গল রাশি পরিবর্তন করে প্রবেশ করবে দশম ঘর, যেটা মিথুন রাশি, এবং এইখানে মঙ্গলের চতুর্থ দৃষ্টি আবার রাশির উপর পড়বে। এই মঙ্গলের অবস্থান এই সময়কালে যথেষ্ট ভালো থাকবে যদি মঙ্গল জন্মকুষ্ঠিতে ভালো অবস্থায় থাকে, তাহলে এই মঙ্গল অনেক কিছুই দিবে এই কন্যা রাশিকে। শুক্রদেব উপর দৃষ্টি পড়বে, তো অনেক দিক থেকে কিন্তু লাভ আসবে এই সময়। যেমন এই সময়কালে কর্মক্ষেত্রে উন্নতি হবে, যারা প্রশাসন লেভেলে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো, ট্রান্সফারের যোগ রয়েছেন, প্রমোশনের যোগ রয়েছে। তার সাথে যারা উচ্চশিক্ষার সাথে জড়িত, যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের যাত্রা সফল হবে, কিংবা যারা ট্রাভেলিংয়ের কাজে যুক্ত রয়েছেন, ট্রাভেলিং এজেন্ট, তাদের কাজ যথেষ্ট ভালো চলবে। বাড়ির ছোটো ভাই বোনদের সাথেও সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। যারা মিডিয়াতে যুক্ত রয়েছেন, মিডিয়াতে কাজ করছেন, সেলসের কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো, বা এই সমস্ত কাজের জন্য যারা চেষ্টা করছেন তাদেরও কর্মের যোগ হবে। যারা হস্তশিল্পী তারা তাদের কাজের জন্য যথেষ্ট প্রসিদ্ধি হবে। যারা কাঠের কাজ করছেন, যারা ইন্টেরিয়র ডেকোরেশনের কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য ভালো হবে। আবার কোর্ট কেস মোকদ্দমাতেও জয়েরও রাস্তা তৈরি হবে। মঙ্গলদেব হচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে অষ্টমপতি, আর শুক্র হচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে ধন সম্পত্তির ঘরের অধিপতি এবং ভাগ্যের ঘরের অধিপতি। রাশিতে অবস্থান করছে নিচ অবস্থায়, তাও আবার মঙ্গলের নক্ষত্র চিত্রাতে, এবং মঙ্গল 26 তারিখের পর কর্মের ঘরে অবস্থান করছে। অর্থাৎ এই সময়কালে আবার বিশেষ করে ধ্যান রাখতে হবে যে কর্মক্ষেত্রে কোনো নারী জাতিকে কোনো রকমভাবে অপমান করা যাবে না, কিংবা কোনো নারীর সাথে বাকবিতণ্ডায় জড়িত হওয়া যাবে না, না তো হিতে থেকে বিপরীত হবে। মঙ্গল হচ্ছে রক্তের কারক। এই সময়কালে অশান্তি, গণ্ডগোল কোনো রকমভাবে জড়িত হওয়া যাবে না, এই সমস্ত থেকে নিজেকে যথেষ্ট দূরে সরিয়ে রাখতে হবে। মঙ্গলের নক্ষত্রে শুক্রদেব গোচর করবে, আবার মঙ্গল দশম ঘরে অবস্থান করে তার চতুর্থ দৃষ্টি রাশির উপর পড়বে। এইভাবে এই সময় কিন্তু বিশেষভাবে প্রভাবিত করবে এই সময়কাল। এবং যারা ইন্টারনাল অ্যাফেয়ারের সাথে যুক্ত রয়েছেন বা গুপ্ত কোনো সম্পর্কে যুক্ত রয়েছেন তাদের সম্পর্ক সমাজের সামনে উঠে আসার প্রবল সম্ভাবনা থাকছে। তাহলে শুক্রের গোচরটা অতটা ভালো হচ্ছে না এই কন্যা রাশির জন্য, কারণ রাশির উপরেই কিন্তু শুক্রদেব নিচ অবস্থায় থাকছে। তাই এই সময়কাল, এই 24-27 দিনের, 24-25 দিনের যে সময়কাল, এই সময়কাল একটু সাবধানে থাকতে হবে কন্যা রাশিকে। এই সময়কালে কন্যা রাশি কোন উপাচার করবে? এই সময়কালে কন্যা রাশিকে বলবো যে আপনারা গাই গরুর সেবা করবেন, গাই গরুকে খাবার খেতে দিবেন। তার সাথে শুক্রবার করে মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন, এবং তার সাথে শুক্রবার করে টক জাতীয় খাবার খাবেন না। অতএব প্রিয় দর্শক বন্ধুরা, আজকে এতটুকুই। যদি আমার এই পরামর্শ সত্যি কার্যকরী মনে হয় তাহলে আমাদের এই অ্যাস্ট্রো এস এম বাংলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে সহজে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকেন, ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।